দেখো এখন হচ্ছে ধানের জমির দিকে, মানে বিচন রোপণ করা হয়েছে সেটা দেখতে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে রোপণ করা হয়েছে, কিন্তু দেখা হয়নি যেহেতু এখন টাইম হয়ে গেছে জন্মানো, তো ছোটো ছোটো মানে জন্মেছে। তো আমি এখানে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাবে একটু হালকা ফুলকা জন্মে গেছে। তো তখন যেহেতু জল নোংরা ছিল তার কারণে বোঝা যাচ্ছিল না যে কীরকম ফেলা হয়েছে, আর এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। ওই সাইডে ফেলা হয়নি, মানে একটু কাছে দেখতে হবে। এখানে জমির মাঝখান দিয়ে ডিভাইড করা হয়েছে, এক সাইডে ফেলা হয়েছে আর এক সাইডে ফেলা হয়নি। সেই দিন নোংরা জলের কারণে বোঝা যাচ্ছিল না যে আসলে কেমন ফেলা হয়েছিল, যেহেতু ফেলার সময় আমি আসিনি। তো অন্য একজন মানে বিচনটাকে ফেলে চলে গিয়েছিল, তো তখন আমি এসে দেখতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তার কারণে আমার আইডিয়া ছিল না যে আসলে কীরকম। আর এখন এটা হচ্ছে অন্যদের, আর অন্যদের তোমরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে অন্যদের জমি হয়, আর দেখতে খুবই একেবারে প্লেন লাগছে, মানে খুবই সুন্দরভাবে হয়েছে আর কি। আর এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, তো মোবাইলেও ভালো লাগছে, আর এমনি ন্যাচারালিও উইদাউট মোবাইলেও ভালো লাগছে ভিউটা। তো তার কারণে এখন এদিকে একটু রেস্ট নিচ্ছি আমিও, যে কোনো সারা শব্দ নাই গাড়ি ঘোড়ার। তো যাচ্ছে অনেক দূরে, গাড়ি দূরে আছে, তো এত শব্দ শোনা যাচ্ছে না। আর পাখিগুলা ডাকছে, কাঁদছে না চিল্লাচ্ছে না গান গাইছে কে জানে, আর ওগুলো ভালোভাবে আমি শুনতে পাচ্ছি। আর যে গরম লাগলো আজকে, পুরো গরম, সারাদিন অনেকটাই গরম লেগেছে, মানে গরম পড়েছে। আর ওই যেখানে গরুগুলো আছে ঘাস খাচ্ছে, তো ওদিকে না যাওয়ায়, ওদিকে হচ্ছে পাড়া। আর তোমরা দেখো গাছগুলা কেমন সুন্দর দেখা যাচ্ছে, আর গাছগুলা থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে মেঘগুলা। আর ওদিকে হচ্ছে স্কুল, আর এইদিকে হচ্ছে আমি। তো এখন বাড়ির দিকে যেতে হবে, যেহেতু এখানে থাকে কোনো লাভ নাই, বাড়ির দিকে অন্য কিছু করতে হবে। তো ওটাই দেখতে এসেছিলাম আমি যে কেমন হয়েছে। তো এখন জন্মে গেছে, এখন ভালোভাবে বোঝা যাবে, 2-3 দিন পর আবার ভালোভাবে হবে, যখন গাছটা একটু বেড়ে যাবে, তখন আবার ভালোভাবে বোঝা যাবে যে কেমন হয়েছে। এখনও গরম লাগছে, কিছু করার নাই, গরম দিন তো গরম লাগবেই। এখন তো বর্ষাকাল, আর বৃষ্টি হলেই একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আজকে বৃষ্টি হয়নি, তার কারণে ঠান্ডা আজকে লাগেনি, তো বৃষ্টি হলেই ভালো। তো আমি যেখানে চলে এসেছি, আর ওই যেখানে রাখা হয়েছে মেশিন, ওইরকমই রাখা হয়েছে যেদিন থেকে নিয়ে আসা হয়েছে, ওইরকমই এখনও আছে। আবার ওখানে গাছগুলো বেড়ে যাচ্ছে, ওখানেও জঙ্গলে পরিণত হয়ে যাবে মনে হয়। আমার আজকের সবথেকে একটা ভালো জিনিস লাগছে যে মেঘগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। কোনো দিন তো একেবারে ফাঁকা ফাঁকা কী বলে ফাঁকা আকাশ থাকে, মেঘ দেখা যায় না। যেমন ওই যেখানে মেঘের মাঝখানে একটা গ্যাপ আছে, ফাঁকা আকাশও ভালো দেখা যায়, যে পুরো নীল, একেবারে পুরো নীল, খুবই সুন্দর। একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাই, চলো। ওই যে পাখিগুলো বসে আছে, আর 4টা পাখি দল বেঁধে ওখানে বসে আছে। আর একটা চলে আসলো এদিকে, ওদের সঙ্গে দল হলো না, একা একা বসে পড়লো। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আর তোমরা অবশ্যই দেখতে পাবে, যে মাঝখানে
কিছু কিছু জায়গাতে এখনও জলমাইনি বা ছোটো ছোটো আছে। এটার সবথেকে বড় কারণ হচ্ছে যে সেখানে জল জমে গিয়েছিল, তার কারণে জন্মানো দেরি হয়েছে। যদি সেখান থেকে এখন তো জল যেহেতু বার করা হয়েছে বা শুকিয়ে গেছে রোদের কারণে, নাহলে ওই যে নালা বানানো হয়েছে তার সাহায্যে জলটা বেরিয়ে গেছে। আর যদি সেরকম না করা হতো তাহলে এই ধানের গাছগুলা মানে এই বিচনটা মরে যেত। যে জায়গাতে জল থাকবে সেখানে বিচনের গাছ হবে না। এখন বিচনের গাছ যখন উঠে যাবে মানে বড় হয়ে যাবে, এরকম সবুজ সবুজ হয়ে যাবে, তারপরে জল দিলে সব ঠিকঠাক। কিন্তু ওর আগে যদি জলটাকে বার না করা হয় তাহলে গাছটা ওখানে মানে বিচনটা ওখানে মরে যাবে, মানে পচে যাবে, তার কারণে আর গাছ হতে পারবে না। আমার মনে হয় তার কারণে সেখানে একটু জন্মাতে লেট হয়েছে। আর এদিকে যেহেতু জায়গা উঁচা আছে তো তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে সেখানে মরে যেতে যদি জলগুলাকে না বার করতো। তো সঠিক সময়ে সঠিক কাজ করেছে, তার কারণে এখন মনে হয় 3 দিন 4 দিন পর গাছ বড় হতে দেখতে পারবো, মানে আবার জন্মাবে ভালোভাবে। থেকে থেকে এখন হয়ে গেছি, পুরো ঘেমে গেছি গরমে। তো এই যেখানে তোমরা দেখতে পাবে সেই শাকগুলা, যে শাক আমি প্রথমে যে ইন্ট্রোতে লাগিয়েছিলাম সেই শাক তোমরা দেখবে। সব এরকম জমিতে এখন দেখতে পাবে, যেহেতু বর্ষার সময় এটা জলের মধ্যে খুব বেশি হয়ে থাকে আর খেতেও খুবই সুস্বাদু এই শাকটা মনে হয় বাজারের দিকে ওঠে কিনা, আমার বাজারের দিকে এই শাকটা দেখা হয়নি এখনও, কারণ এটা তুলতে প্রচুর সময় লাগে আর ভাজলে অনেক কম পাওয়া যায়। মানে জানি না তার কারণে ওঠায় কিনা, কিন্তু হ্যাঁ, এটা তুলতে অনেক সময় লেগে থাকে, একটা করে বা 2-3টা করে তুলতে প্রচুর সময় লেগে থাকে, কিন্তু খেতেও সেরকম সুস্বাদ। তার কারণে অবশ্যই খাওয়া দরকার, কষ্ট হলেও। এত কষ্টকর না, তাও কিন্তু প্রচুর কষ্ট আছে এটা তুলতেও। তো এদিক থেকে ওই সাইডের দৃশ্যটা কত সুন্দর দেখতে, মনে হয় অ্যানিমি ওয়ার্ল্ডের মতো দেখতে। তো রিয়েল লাইফেও সেরকম দেখা যাচ্ছে, মানে ফিল করা যাচ্ছে যেরকম মোবাইলে তোমরা দেখতে পাচ্ছ। তো মোবাইলের মধ্যে কোনো পার্থক্য নয়, কিন্তু রিয়েল লাইফে এর থেকে 100 গুণ বেশি সুন্দর বা অরিজিনাল দেখতে। আর এই যেখানে ফুল এখনও ফুটেনি, ফুল ফুটলে আবার মনে হয় ভালো লাগবে। তো এখানকার যে মেন স্পটটা হচ্ছে যে এই যেখানে আছে মেন স্পট, সেখানে বসে তোমরা সামনের ভিউটাকে এনজয় করতে পারবে।